এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে আমি একটা বোল্ড লুক ক্রিয়েট করেছি অ্যাজ ইউজুয়াল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই লুকটা কীভাবে ক্রিয়েট করলাম সেই সংক্রান্ত লং ভিডিওটা আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, কি তাই তো? সো আমার ভিডিওটা আসতে কেন এত দেরি হলো জিজ্ঞাসা করবে না? সো তার আগে বলে রাখি, মি দিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশাস মেকআপ ওয়ার্ল্ড। তো চলো এবারে শেয়ার করি ভিডিওটা আসতে কেন এত দেরি হলো। কারণ তোমাদের সাপোর্টে আর তোমাদের ভালোবাসায় অবশেষে আমার ইউটিউব চ্যানেলের প্রায় 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তো তোমরা এইভাবেই আমার চ্যানেলের মেকআপ ভিডিওগুলোকে সাপোর্ট করছো, এত ভালোবাসছো, তার জন্য আমি ভীষণই তোমাদের কাছে অনেকটাই থ্যাঙ্কফুল। সো যাই হোক, আজকে যে লুকটা আমি ক্রিয়েট করলাম সেটা কিভাবে ক্রিয়েট করলাম অবশ্যই কিন্তু জানতে হলে আর স্টেপ বাই স্টেপ যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি অনেক টিপস এবং ট্রিক্স কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, লাইক কিভাবে লেন্স পরবে, কিভাবে তোমাদের ফেসের মধ্যে লোম থাকলে সেটাকে ইরেজ না করেই মেকআপটা করবে এবং লং লাস্টিং হবে। তার সাথে সাথে যারা আইব্রো ড্র করতে জানো না, নতুন টেকনিকে কিভাবে আইব্রো ড্র করবে আর খুব সহজ পদ্ধতিতে সেটাই শেয়ার করবো। সো চলো লেটস গো ফর দ্য ভিডিও। সো দেখো, আমি এক সাইডের কিন্তু লেন্স ওকে পরিয়ে দিয়েছি আর এই সাইডটায় ওকে লেন্সটা পরাচ্ছি। ফার্স্ট টাইমে পুরো একদম ফেল হয়ে গেলাম, সেকেন্ড আবার ট্রাই করছি, হলো না, বাট থার্ড টাইমে আই উইশ যে আমি পরাতে পারবো। কারণ ফার্স্টবার ওকে যখন ব্রাইডাল লুক করেছিলাম সে সময় কিন্তু এত প্রবলেম হয়নি, বাট এই টাইমটায় মানে সেকেন্ড টাইমে খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এটা ম্যাটার করে না কাউকে পড়াতে গেলে, আর সে যদি না পড়তে পারে সেক্ষেত্রে এরকম একটু প্রবলেম হয়। সো অ্যাট দ্য লাস্ট টাইম আমি পড়াতে পেরে ভীষণ হ্যাপি, আর আমরা মানে ভীষণ বেশি করে তো ও ভীষণ হ্যাপি ছিল। তো যাই হোক, লেন্স পরানো ডান হয়ে গেছে, আর তারপরে ফটো করে তো ওর একদমই বাজে রকম অবস্থা। তো তারপরে আমরা একটুখানি মিষ্টি বিস্কুট ওকে খাই দিলাম, মানে ডার্ক ফ্যান্টাসি খাই দিলাম, যাতে এত কান্নাকাটি করেছে তারপরে ওর মুডটা একটু ফ্রেশ হয়ে যায়। সো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওর প্রথমে আমাদের সিটিএম করতে হয়, সেটা আমরা সবাই জানি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা যেই ধরনের প্রোডাক্ট ইউজ করো সেটা দিয়ে সিটিএম করে নিও, মিনস দ্যাট ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। এরপর অ্যাপ্লাই করছি ভিটামিন সি একটা সিরাম। সিরামের পর চলে গেলাম ডিরেক্ট ময়শ্চারাইজারে। আজকের ময়শ্চারাইজারটা কিন্তু ওয়াটার বেস ময়শ্চারাইজার, কারণ গরমের একটা ভাব কিন্তু চলেই এসছে, মানে শীত কাটিয়ে আমরা গরমকালে আবার প্রবেশ করলাম। তো তার জন্যে কিন্তু ওয়াটার বেস ময়শ্চারাইজারটা খুব ভালো হয়, আর আমার মডেল কিন্তু ভীষণ ঘামে, তো তার জন্য ওয়াটার বেস ময়শ্চারাইজার। তো এইভাবে কিন্তু ময়শ্চারাইজারটা মুখের সাথে সাথে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করতে হবে। এরপর ডিরেক্ট চলে যাচ্ছি প্রাইমারে। আজকে একটা ম্যাট প্রাইমার ইউজ করছি, আর একটা সাইডে লাগানোর পর দেখতেই পাচ্ছ একটা ভেলভেট এফেক্ট দিচ্ছে। আর ম্যাট প্রাইমার, কারণ গরমকালের জন্য আমার মনে হয় ম্যাট প্রাইমারটা পারফেক্ট। এরপরে তোমরা ডিসিশন নিও তোমরা ম্যাট ইউজ করবে না ডিউবি। সো লেটস স্টার্ট দ্য ইন্টারেস্টিং পার্ট অফ দ্য ভিডিও, আইব্রো ড্র। তো আইব্রো ড্র কীভাবে করব এই নিয়ে অনেক কমেন্ট আমার কাছে এসছে, প্রায় কমেন্ট বক্সটা ভরেই গেছে বলতে পারো। তো যারা মেকআপ করতে ভালোবাসো কিন্তু আইব্রো ড্র করতে পারো না, তারা অনেকেই জানতে চেয়েছো একটা সহজ পদ্ধতির কথা, যেটা মানে যারা বিগিনার্স তাদের করতে কিন্তু খুব সুবিধা হয়। আমি বিশেষ করে যে ট্রিক্সগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো বিগিনার্স ফ্রেন্ডলি হয়। যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারা তো ডেফিনেটলি পারবে, যারা বিগিনার্স তারা কিভাবে করবে। তো চলো একটা সহজ পদ্ধতি তোমাদের বলে রাখি। কি করতে হবে? কিছুই না, জাস্ট দেখো আইব্রোটাকে আমি ডিপ ব্রাউন আর লাইট ব্রাউন কালার দিয়ে ফিল আপ করে নিয়েছি। এরপর নিতে হবে একটা হোয়াইট কনসিলার। তোমাদের কাছে যদি হোয়াইট কনসিলার থাকে তো ভালো কথা, আর যদি না থাকে তাহলে স্কিন টোন থেকে 2 শেড লাইটার কোনো কনসিলার কিন্তু চুজ করতে হবে। এরপর যার আইব্রোর যে শেপটা পছন্দ, সেটা আর্চ শেপ হতে পারে, রাউন্ড হতে পারে, কিংবা ভি হতে পারে, যার যেই শেপটা পছন্দ সেই আইব্রোটার ওপরে এবং নিচে কনসিলারটা দিয়ে ড্র করে নেবে। জানি একটু অদ্ভুত লাগছে আমার মডেলকে এখন দেখতে, বাট চলো সি দ্য রেজাল্ট।
তো দেখতেই পেলে যে আইব্রোটাকে যখন আমি কনসিলার দিয়ে ড্র করছিলাম তখন কীরকম লাগছিলো আর এখন কীরকম লাগছে, সি দ্য দুটোর মধ্যে ডিফারেন্স। তো এইভাবে তোমরা যদি আইব্রো ড্র করো খুব তাড়াতাড়ি হবে আর এত বেশি প্রবলেম হবে না, আর দেখতে কিন্তু পুরো প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মতোই লাগবে। তো তোমার মনেই হবে না যে তোমার আইব্রোটা খুব বেশি জোকারের মতো লাগছে। অনেকেই বলো আমি আইব্রো ড্র করেছি বাট কেমন একটা লাগছে। সো তাদের জন্য এই ট্রিক্সটা কতটা হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে কিন্তু ডেফিনেটলি ট্রাই করে আমাকে কমেন্ট করো। তো আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদি আমার নামটা নিও, আমার নামটা নিও। এর আগে কখনোই তোমাদের কারোর নামই আমার ভিডিওতে নেওয়া হয়নি। সো আজকে ভেবেছি এই ভিডিও লাস্টের দিকে শাউট আউটে তোমাদের নাম নেব যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো। এরপর চলে যাব আই মেকআপে। তো আই মেকআপটা আজকে আমি আগে কেন করব, যেহেতু ব্ল্যাক স্মোকি আইস করছি সেটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছো। তো যে কোনো স্মোকি আই বলো না কেন, সেটা ব্ল্যাক হতে পারে, ব্রাউন, গ্রিন, রেড, যাই স্মোকি আই করো না কেন, আমার মনে হয় সেটা আগে করে নেওয়াই ভালো। কারণ বেস মেকআপের পরে যদি তোমরা স্মোকি আইস করো, আর স্মোকি আইসে কিন্তু ফল আউট বেশি হয়, আর সেটা যদি তোমাদের বেস মেকআপে পড়ে সেক্ষেত্রে তোমাদের ম্যানেজ করতে ভীষণ প্রবলেম হবে। সো দ্যাটস ওয়াই আগে তোমরা আই মেকআপটা করে নিও। তো ফার্স্টে আমি আজকে একটা জেল লাইনার অ্যাপ্লাই করেছি, আর সেটাকে খুব ভালোভাবে স্মাচ করে নিতে হবে যাতে কোথাও জমাট বেঁধে না যায়। এরপরে দেখো ক্রিজ লাইনের কিন্তু একদম ওপরের দিকটায়, ক্রিজ লাইন বরাবর নয় কিন্তু একদম ওপরের দিকটা আমি একটা অরেঞ্জ কালার অ্যাপ্লাই করেছি। অরেঞ্জ আর ব্ল্যাক এই দুটোকে ব্লেন্ড করার জন্য আমি ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি। তো অরেঞ্জ কালারটা অপশনাল, আমি বলে রাখি, যারা পছন্দ করো না সেক্ষেত্রে ব্রাউন কালার অ্যাপ্লাই করতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার অ্যাপ্লাই করে নিতে পারো। সো একই রকমভাবে একই ওয়েতে কিন্তু তোমাদের এই সাইডে চোখটাও কিন্তু কমপ্লিট করে নিতে হবে। এরপর চলে যাই বেসে। অলরেডি আমি সিটিএম করে রেখেছিলাম, তো এরপরে অ্যাপ্লাই করছি ইলিউমিনেটিং ক্রিম, যেটা অ্যাজ আ স্ট্রোব ক্রিম হিসাবে কাজ করে, গরমকালে সান প্রোটেকশন দেয়, ইভেন আমাদের স্কিনটাকে গ্লোই করে, লাইক সেলিব্রিটি লাইক গ্লো আর দেয় আর কি, যেটা খুব ট্রেন্ডে চলছে এখন। তো ইলিউমিনেটিং ক্রিম মাস্ট বি অ্যাপ্লাই ইয়োর স্কিন। সো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই জন্য নয় যে ইলিউমিনেটিং ক্রিমটা লাগানোর পরে খুব বেশি গ্লো করছে। আজকে দেখো ফোকাস করেছি ওর ফেসে কতটা হেয়ার। আশা করি তোমাদেরকে দেখাতে পাচ্ছি আপার লিপস, ওর চিকসে, ওর গালে, ওর ফোরহেডে ভীষণ লোম ছিল। কারণ এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি কীভাবে হেয়ারটা রিমুভ করে বেস বসাবে, বাট প্রত্যেকেই কিন্তু হেয়ার রিমুভ করতে চায় না। সো এরকম যদি ভর্তি হেয়ারের ফেস তোমাদের কাছে আসে কিভাবে হ্যান্ডেল করবে সেই টেকনিকটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সো অ্যাট ফার্স্ট আমি ইউজ করব কালার কারেক্টার। আচ্ছা তোমরা কি কেউ কিছু নোটিস করেছো? যদি নোটিস করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সো চলো বলেই দিই, ফার্স্টেই কিন্তু আমি অ্যাজ আ কালার কারেক্টারের জায়গায় অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করিনি, ইউজ করেছি হচ্ছে ওর ফাউন্ডেশনের যে কালারটা তার থেকে 2 শেড ডার্কার একটা বেস কালার নিয়ে অ্যাজ আ কালার কারেক্টার ইউজ করছি সেই জায়গাগুলোয় যেই জায়গাগুলোর ভীষণ লোম আছে, মানে আপার লিপস, আন্ডার লিপস, চিকসে, গালের দু সাইডে, এই জায়গাগুলোয় কিন্তু আমাদের ভালো করে এই 2 শেড ডার্কার বেসটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই করার পর তোমরা দেখতে পাচ্ছ ফেসের মধ্যে হেয়ারগুলো কিন্তু একদমই ইনভিজিবল। সো আই থিঙ্ক আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যে ফেসের মধ্যে এত যখন লোম থাকবে কিভাবে তোমরা হাইড করবে, কি তাই তো? এরপরে যাই ফাউন্ডেশন অ্যাপ্লাই। এখানেও একটা নতুন চমক। কী চমক? আমরা সবসময় এইচডি ফাউন্ডেশন আর নন এইচডি ফাউন্ডেশনের মধ্যে আটকে থাকি। তো আমি ভাবলাম কেননা আজকে একটু নতুন করা যাক। আজকে আমি কি করেছি, একটা এইচডি ফাউন্ডেশন আর একটা নন এইচডি ফাউন্ডেশন দুটোকে মিক্স অ্যান্ড পাইল করে অ্যাপ্লাই করেছি, আর তারপরে যে বেসটা তৈরি হয়েছে আই জাস্ট লাভ ইট। এরপরে ইউজ করছি কন্ট্যুর আর কনসিলার। আমি আজকে কন্ট্যুরটাও কিন্তু ক্রিম বেসে অ্যাপ্লাই করেছি। তোমরা বলতেই পারো যে গরমকাল পড়ে গেছে, ক্রিম বেসে অ্যাপ্লাই কি করা যাবে? হ্যাঁ, ডেফিনেটলি অ্যাপ্লাই করা যাবে। যাদের বাড়িতে এসি রয়েছে বা যাদের খুব একটা বেশি ঘামের সমস্যা হয় না সেক্ষেত্রে তোমরা করতে পারো, বাট যাদের ঘামের খুব সমস্যা হয় কিংবা গরমে বেরোতে হবে তাদেরকে বলবো পাউডার কন্ট্যুরিং করো। এরপর মডেল তো ভীষণ জ্বালাতন করছিল, মানে বারবার ওর ফেসের মধ্যে নাকি চুলকানি হচ্ছিল। মানে যাই হোক, কথাটা শুনতে একটুখানি খারাপ লাগবে, বাট
ভেতো বাঙালি ভাষায় এটাই। সো এবারে আমি চলে যাই ওর চোখের নিচের পোর্শনটায়। এখানেও কিন্তু আমি প্রথমে ব্ল্যাক শ্যাডো অ্যাপ্লাই করেছি, দেন ব্রাউন দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। আজকে কিন্তু আমি কোনো কাজল ইউজ করিনি, শুধুমাত্র শ্যাডোর কাজ হয়েছে। এরপর আইল্যাশ, তোমাদের আরও একটা সমস্যার সমাধান, কিভাবে আইল্যাশ পরবো। আইল্যাশটাতে প্রথমে গাম লাগিয়ে কিচ্ছু করবে না, জাস্ট একটু শুকিয়ে নেবে। আইল্যাশ মানে আইল্যাশের মধ্যে আঠা লাগিয়ে যারা সঙ্গে সঙ্গে লাগাতে যাও সেটা একদমই করবে না, সেটা তো চোখের জন্য হার্মফুল হবেই, আর তোমার আইল্যাশটাও প্রপারভাবে লাগবে না, বারবার উঠে আসবে। তো সেক্ষেত্রে আঠাটাকে একটু শুকিয়ে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে। সো দেখতেই পাচ্ছ একটা সাইডে কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এইভাবে অ্যাপ্লাই করলে কি হবে, তোমার কিন্তু আইল্যাশটা খুলে যাওয়ার চান্স থাকে না। আবার অনেকের এরকম প্রবলেম হয়, সামনের দিকের পাতাগুলো জুড়ে যায়, সেইটারও ভয় একদমই থাকবে না। এরপরে হালকা করে পাউডার কন্ট্যুরিং আমি করে নিচ্ছি একটু ডার্ক শেডের কালার নিয়ে। অন্য দিন লাইট ব্রাউন কালার নিয়ে করি, আজকে ডার্ক ব্রাউন কালার দিয়ে কন্ট্যুরটা করছি। কন্ট্যুরের পরে আমি চলে যাব ব্লাশার। আজকেও আই ম্যাজিকের 3-in-1 প্যালেটটা ইউজ করছি, বাট কন্ট্যুরের শিমার যে কালারটা রয়েছে সেইটা দিয়ে আমি ব্লাশার করব। মানে ভাবছো তো, একটার পর একটা চমক, কন্ট্যুরের কালার দিয়ে কিভাবে ব্লাশার। হ্যাঁ, যখনই আমরা কোনো বোল্ড লুক ক্রিয়েট করব, বিশেষ করে ব্ল্যাক স্মোকির ক্ষেত্রে, আর এই যেহেতু কন্ট্যুরের কালারটা একটু শিমারি, সেক্ষেত্রে এটাই আজকে আমি অ্যাজ আ ব্লাশার হিসাবে ইউজ করেছি। তো লাস্টে তোমরা তো রেজাল্টটা দেখতেই পারবে। এরপরে হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করলাম, একদমই লাউড হাইলাইটার কিন্তু আমি অ্যাপ্লাই করছি না। হাইলাইটারটা যথারীতি যে পোর্শনগুলো অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর জাস্ট একটা গ্লোয়ি মেকআপ ফিক্স অ্যান্ড মিস্ট দিয়ে পুরো মেকআপটাকে আমি কিন্তু অল সেট করে নিলাম। আর তারপর একটুখানি শুকিয়ে দিলাম, কারণ খুব বেশি জোরে পাখাও চালাতে পারছিলাম না, কারণ ওর ঠান্ডা লাগছিলো। তো এইভাবেই ওর ফেসটাকে আমাকে শুকাতে হলো। তারপর আবার সেই ওর চুল, ওর এই চুলটা নিয়ে বোল্ড মেকআপের ক্ষেত্রে কী হেয়ারস্টাইল করব সেটাই ভাবছো তো। চলো আমি দেখানোর চেষ্টা করছি। তো প্রথমেই ওর এই চুলটা দিয়ে একটা বেস তৈরি করে নিয়েছি, তারপরে পিছনের চুলটা ক্রিম্পিং করা কমপ্লিট, সামনেরটাও কমপ্লিট। বাট আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, যেহেতু নিজের কাজটা নিজেই করতে হয়। তো এরপরে আমি ওকে লিপস্টিকটা আগে পরিয়ে নিলাম। তো তোমাদের কাছে আমি খুবই সরি চেয়ে নিচ্ছি, কারণ হেয়ারের ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট ডেফিনেটলি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এই হেয়ারের টিউটোরিয়ালটা দেখতে চাও কি না। সো হিয়ার হিজ হার ফাইনাল লুক। আর এই যে বোল্ড লুকটা আমি ক্রিয়েট করলাম সেটা পুরোটাই কিন্তু তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করেছি, যার জন্য বারবার বলছিলাম ভিডিওটার মধ্যে থেকে তোমাদের যদি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। ফুল লুকটা কীরকম লাগলো, ফুল লুকের সাথে হেয়ার স্টাইলটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই লুকটা তোমরা কোন ফেস্টিভ্যালে কিংবা কোন অকেশানে ক্রিয়েট করবে সেটা কিন্তু অবশ্যই 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 জানিও। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ফুল টিউটোরিয়াল। তো আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা অনেকটা হেল্পফুল হয়েছে। তোমাদের যদি এই টিউটোরিয়ালটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দাও। আর শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু ভিউজ কোথায়? শুধু সাবস্ক্রাইব করলে হবে? ভিউজটাও তো লাগবে, বলো। সো তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে অনেক 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 ভিউজ আসে আর আমি অনেক নতুন নতুন টিউটোরিয়াল তোমাদের সামনে আনতে পারি। সো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে এগেইন আবার লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে একদমই ভুলো না। সো আমার ভিডিও দেখতে যারা যারা পছন্দ করো সবসময় কমেন্ট করো। আজকে শাউট আউটে রয়েছে প্রিয়াঙ্কা, স্বরূপ চক্রবর্তী আর সবুজ দাস। তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলোকে এত পছন্দ করার জন্য এবং ভালোবাসার জন্য। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা অবশ্যই জানিও এরপরে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। সো চলো আজকের মতো আমার কাজ এইটুকুনি ছিল। লাভ ইউ অল মাই সাবস্ক্রাইবার। সো টাটা অ্যান্ড গুড নাইট।